1985 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সায়রা বানু এবং এআর রহমান। তাদের 3 সন্তান, 2 কন্যা খাতেজা ও রহিমা এবং 1 পুত্র আমিন রহমান। চলতি মাসের গোড়ার দিকেই একটি যৌথ বিবৃতি জারি করে বিচ্ছেদের খবর সামনে এনেছিলেন এই দম্পতি। দিন কয়েক আগেই বিচ্ছেদের পথে এগোনোর কথা ঘোষণা করেছেন এআর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। যদিও সন্তানদের কাস্টাডি কার হাতে থাকবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এই দম্পতি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সায়রা বানুর পক্ষের আইনজীবী বন্দনা শাহকে প্রশ্ন করা হয়েছিল, বাবা নাকি মায়ের সঙ্গে থাকবে এই দম্পতির সন্তান। জবাবে বন্দনা ওই একই কথা জানিয়েছেন। বিবেক লালুয়ানির ইউটিউব চ্যানেলে বন্দনা বলেন যে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সেই সিদ্ধান্তটা এখনও নেওয়ার আছে। কিন্তু সন্তানদের মধ্যে কেউ কেউ প্রাপ্তবয়স্ক, ফলে তারা কার সঙ্গে থাকতে চান সেটা বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। এর পাশাপাশি এআর রহমান এবং সায়রা বানুর মধ্যে পুনর্মিলনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি বন্দনা। তিনি আরও বলেন যে, আমি বলিনি যে পুনর্মিলন সম্ভব নয়, আমি তো চিরন্তন আশাবাদী, আমি সবসময় ভালোবাসা আর রোমান্সের কথাই বলি। তবে তাদের যৌথ বিবৃতি কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে তুলে ধরা হয়েছে যন্ত্রণা এবং বিচ্ছেদের কথা। এটা দীর্ঘ সম্পর্ক, আর এই সিদ্ধান্তে আসার পিছনে যথেষ্ট কারণ ছিল। কিন্তু কোথাও আমি বলিনি যে পুনর্মিলন সম্ভব নয়। এরপর সায়রা বানুর আইনজীবীকে খোরপোশ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সেই বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি তিনি, বরং সায়রা বানুর পক্ষ নিয়ে তিনি বলেন, সায়রা একেবারেই টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করেন না।